হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি অ্যাকুয়ারিয়াম পার্কে। হ্যালো ইরাজ, তোমার কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে, সে অনেক ফ্রেন্ডলি আর ওর মুখগুলো অনেক ব্যথা করে, কিন্তু এত কিউট একটু করে তুমি দেবে। জানো এই মেকাটার নাম কি? ব্লু এন্ড গোল্ড। আচ্ছা, ব্লু এন্ড গোল্ড, ওয়াও। তো আমি আপুকে একটা কোশ্চেন করতে চাই যে এইরকম এক্সপিরিয়েন্স কি সে আর এর আগে কখনো পাইছে নাকি? না, আমি এটা পাই নাই, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট। অনেক সুন্দর এই পাখিটা এবং অনেক সুইট, সে এখন পর্যন্ত কোনো হার্ম করে নাই। আচ্ছা, ও ও কিছু বলতে চাচ্ছে, কিছু বলবেন? আচ্ছা, থ্যাংক ইউ ওর একটা ইন্টারভিউ হয়ে গেল। আচ্ছা, তোমরা এখানে তোমাদেরকে টানাটানি না করে তোমরা একটু বলো তো যে পাখিদের সাথে খেলা করতে কি মজা লাগে? হ্যাঁ, কেমন মজা লাগে? অনেক মজা। তুমি কি এই জিনিসটা দেখে ভয় পাচ্ছ? এনজয় করতেছো? দেখছো, একটা বাচ্চা, এইটুকু একটা বাচ্চা ও তো কত এনজয় করতেছে, আর আমার এখানে ঘাম ফুটতেছে ভয়ে। ভাই, আমার একটা কোশ্চেন তোমার কাছে কি মনে হয় যে কাঁধে যে পাখিটা রাখছে ওই পার্সনটা কি ভয় পাইছে? পাইতেও পারে। তোমার কাঁধে দিলে ভয় পাবা? আমি লাফায় উঠতে পারি ভাই। ভাইয়া একটু ওই যে ওর কাছে দেন তো ভাইয়া, তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো। আমার ভয় লাগতেছে। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তুমি কি মনে করছো তোমার ফ্রেন্ড জোনে তুমি ফার্স্ট পার্সন যে মেকাও কাঁধে নিয়েছো? হ্যাঁ, অবশ্যই। তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ব্যাপারটা খুব এনজয় করতেছে, বাট আমি একটু স্কিপ করব কারণ আমার এটা খুব ভয় লাগে। ভাই মনে হচ্ছে খুব ক্রেজি একটা আমার ভাই এত ভালো চলে গেছে। তোমার ফ্রেন্ড জোনে কি তুমি ফার্স্ট যে মেকাওকে কাঁধে নিয়ে ঘুরছো? I don't think they even saw me outside, so this is definitely a first. তুমি কি চাও যে তোমার ফ্রেন্ডকে তুমি এখানে ইনভাইট করবে? না ভাই, যদি আমি ওদেরকে করি তাহলে আমি ফার্স্ট টাইমে থাকতাম। আচ্ছা, যারা তোমার কাছে কি মনে হচ্ছে যে এই জোনটা তোমার কাছে কেমন? এত এত পাখির মধ্যে, যদিও আমরা দুজনই পাখি ভয় পাই জানি, বাট তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে আর এটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। ওকে, আমার ফোন ছোটবেলায় অনেক পাখি ধরতো আর আমার এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স। আমি পরে হচ্ছে সেজন্য অনেক ওকে। আচ্ছা, তোমার ও, তুমি কি ভয় পাইছো? নট দ্যাট মাচ। স্বাভাবিক। এবার বুঝতে পারছেন আসলে কে ভয়টা পায়। লাস্ট একটা কোশ্চেন যারার কাছে, যদি কোনো কারণে ম্যাকাওটা উড়ে এসে আমার কাঁধের উপর বসে তাহলে কি তুমি খুশি হবা? না, ভাই ঠিক আছে, যদি বলতো হ্যাঁ তাহলে করা লাগতো। বাচ্চাদের মাঝে এসে বাচ্চা হওয়া যায়, এমনই প্রকৃতির মাঝে এসে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়। তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সারাদিন অনেক এনজয় করলাম, 40 ফিটের একটা ঝর্ণা দেখলাম, বার্ড ফিডিং করালাম, আরো কত কিছু, তাই না ভাই? আপনি তো ম্যাকাওটা মিস করলেন, হোয়াইট এন্ড গোল্ড ম্যাকাও। ওয়াও। সো ম্যাকাওর ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা পার্ট এখানে, কারণ লাইভ ম্যাকাওকে ফিডিং করাতে পারবেন আপনারা। এটা ভেরি এনজয়ফুল। হ্যাঁ, ডেফিনেটলি। এবং আমি মনে করি এই বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের অ্যাকুয়ারিয়াম পার্ক এবারে ঈদের বেস্ট অ্যাট্রাকশন হবে, ডেফিনেটলি। তো দেরি না করে এখনই চলে যাই আমরা, আপনারাও আসবেন তো। লেটস মুভ। সো দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট মুহূর্তে চলে আসছি, এন্ড আমি জানি আপনাদের মধ্যে অনেকের কিউরিওসিটি কাজ করতেছে যে এই জোনটা কোন জোন। তো এরকম কিউরিওসিটি থেকেই যাক, কারণ আপনারাও কিছু জিনিস এসে এক্সপ্লোর করতে পারবেন। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, একদম আগারগা মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন অ্যাকুয়ারিয়াম পার্কে। তো ভাইয়ের কিছু বলা থাকলে বলেন। আর আপনারা যদি রিফাতের কাঁধে ম্যাকাও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর চোখ রাখুন ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ।